আম্বেদকরের দেওয়া যে উপহার আমরা পেয়েছি সংবিধান, যে আমরা লড়াই করার স্বাধীনতা পেয়েছি, ধর্মচারণের যে স্বাধীনতা পেয়েছি, বলার যে স্বাধীনতা পেয়েছি, এই মিটিং মিছিল করব তার যে স্বাধীনতা পেয়েছি, সাংবিধানিক অধিকার, এবং আপনি আমি যে ভোটদানের স্বাধীনতা পেয়েছি আর্টিকেল 326 সেই সাংবিধানিক আমার কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পড়ছে। সেই বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর জি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। সুদূর মহারাষ্ট্র থেকে প্রকাশ আম্বেদকর জি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু বলার জন্য। বলবেন প্রাক্তন এমপি, তিনি বলবেন। যেই মঞ্চে রাজ্য সরকার, একটা সম্পূর্ণ সরকার শাসক দল মমতা ব্যানার্জি যাকে আটকে দেওয়ার জন্য সর্বশক্তি ব্যবহার করেছিল, কিন্তু সালটা পাল্টে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি 2026-এর 21শে জানুয়ারি, শহীদ মিনারকে সামনে দাঁড়িয়ে রেখে যাকে হাজির করাবো আমরা বলেছিলাম, তাকে আজকে কলকাতার মাটিতে হাজির করেছি, মঞ্চে দাঁড় করিয়ে রেখেছি। আমাদের বিধায়ক, আমাদের গর্ব, এই মঞ্চে দাঁড়িয়ে 2025-এ আসতে না দেওয়ার কারণে কান্না এসেছিল চোখে, আজকে আনন্দ অশ্রু আসছে, আজকে আনন্দে চোখে জল আসছে। আপনি পারেননি মমতা ব্যানার্জি আটকে রাখতে, 2026-এও আটকে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো এই সভামঞ্চ থেকে। নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে। लोगों का लड़ाई है 22% असली जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे 6% रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए। दुख की बात है बंगाल में 1 करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एसटी सर्टिफिकेट प्रोवाइड किया गया है। इसका मतलब यही होता है जे 6% जो है, जब उसमें से असली जो जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संरक्षण है, जो रिजर्वेशन है, उसमें से वो लोग खा जा रहे हैं। तो हमारा मंच इस दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ते में आएंगे 22% जो दलित के लिए जॉब है, रिजर्वेशन उनको सही से मिलेगा, 6% जो आदिवासी के हैं वो मिलेगा। साथ में रंगनाथ मिश्रा जी का जो कमीशन है, बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100টা চাকরি হলে 10টা অনগ্রসর মুসলমান চাকরি পাবে, 22টা দলিত চাকরি পাবে, 6 জন আদিবাসী পাবে প্রকৃত। এর ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে আমাদেরকে নিয়ে আসা হয়, আমরা করব। আমরা এই মঞ্চ থেকে কি বলছি, আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার, ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার 1979 কেন্দ্র সরকারের আইন, এই মাইগ্রেন্ট লেবারদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য। কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন, আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979টা কি। ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই আইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে, বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয়। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026-এর জন্য, শুধু আপনারা নয়, আপনারা আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে মহল্লাতে, ক্লাবে, মাঠে, ময়দানে, হাটে বাজারে, যে বাসে ঘাটে যেখানেই যাবেন, একটাই কথা যে আইএসএফ কে এবার সুযোগ দেওয়া হোক। আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসবে, যে এই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে, যে সমাজ ব্যবস্থায় শূন্য পদগুলো পূরণ হবে, বেকারত্ব দূরে সরানো হবে, যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে, তামান্নার বিচার হবে, তিলোত্তমার বিচার
রিভলিউশন হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে, যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি, আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই শ্রমের মূল্যায়ন হবে, মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব। যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1000-1200 টাকা তুলে দিও নাই, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে হ্যাঁ, 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আজকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না, আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব, তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো, এটা হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখবো, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই। আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন, সকাল সকাল ছেড়ে দেবো, কথা দিয়েছিলাম তো। আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি, এই একদম মাথায় ঢুকিয়ে নিন। এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে। তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব। আমি প্রমাণ দেব আপনাদের, প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে। যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শুনিয়াবো। একটু পোলটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোতে আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাবি বলে রাখি, 2021-এ নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে, সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে, না ভাইয়া ভাই, এই উপরে যারা উঠেছো না ভাই যাও, একদম একদম নেমে যাও, এটা অনৈতিক কাজ, নেমে পড়ো চাল থেকে। শোনেন ভাই, এদিকে দেখান। 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো, এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখন বলুন
এই 2026-এ নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে, আমার নামও নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন্সারের নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব, আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে, যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে,